This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা এর আগের ২-৩টি পর্বে দেখেছেন এমন কিছু কিছু তথ্য আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি যা যথেষ্ট সাড়া ফেলে দেওয়ার মতো, অন্ততপক্ষে এই ভোটমুখী বাংলায়। সেটা দিল্লিতে গিয়ে শুভেন্দুর অমিত শাহের কাছে রাজনৈতিক কান্নাকাটির খবর হোক, অথবা হুমায়ুন কবিরের খিস্তি খেউর করা ভাইরাল কল রেকর্ড হোক, ঠিক সেই রকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এখনো পর্যন্ত বাংলার কোনো প্রথম সারির সংবাদ মাধ্যম আপনাদের সামনে দেখায়নি, বা বলা যায় দেখাতে চাইছে না। সেরকমই একটি খবর আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। যদিও এই যে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তার বাস্তবে রূপায়ণ ঘটতে পারে আগামী মার্চ মাসে। ঠোঁটের সঙ্গে চায়ের কাপের যেটুকুনি দূরত্ব, এই ঘটনার বাস্তব রূপায়ণ হতে ঠিক ততটুকুনি দূরত্ব। যদিও বাংলায় একটি প্রবাদ আছে, না চালে বিশ্বাস নেই। তাই যতক্ষণ পর্যন্ত সেই ঘটনাটা না ঘটছে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে বলতেই পারেন গাঁজাখুরি গল্প দিচ্ছে, আজগুবি গল্প দিচ্ছে। কিন্তু অতীতে যা যা সম্ভাবনার কথা অন্ততপক্ষে এই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় আমি আপনাদের কাছে জানিয়েছিলাম, দেখা গেছিল বাস্তবের মাটিতে সেই সমস্ত সম্ভাবনার 90% বাস্তবের মাটিতে ঘটে গিয়েছে। অতীতে জন বার্লার তৃণমূল কংগ্রেসে যোগদানের কথা জানিয়েছিলাম, হেসে উড়িয়ে দেওয়া হয়েছিল। দেখা গেছিল জন বার্লার তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। বলেছিলাম হলদিয়ার বিধায়িকা, যে আগে সিপিএম ছিল পরে বিজেপিতে গিয়েছিল, সে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। বাস্তবে দেখা গেছে সেটা ঘটেছে। আবার পার্নো মিত্র সবাইকে অবাক করে দিয়ে একমাত্র এই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় আমরাই জানিয়েছিলাম পার্নো মিত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে। অনেকে কমেন্ট করে বলেছিলেন পার্নো মিত্র আর রাজনীতি করবে না, অন্তত তৃণমূল কংগ্রেসে যোগদান করবে না, তার থেকে সে রাজনীতি ছেড়ে দেবে। কিন্তু দেখা গেল পার্নো মিত্র তৃণমূল কংগ্রেস ভবনে বসে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে জানালো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি তৃণমূল কংগ্রেস করতে চান। সুতরাং হাওয়ায় কথা বলি না, বিশ্বস্ত সূত্র মারফত সঠিক তথ্য আমাদের কাছে আসলে তবেই আমরা সেই এপিসোড করি। ঠিক সেই রকমই একটি বিশ্বস্ত সূত্র মারফত যে খবর চলে এসছে আমাদের কাছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সেই খবর? 7 জন বিজেপি বিধায়ক এই মুহূর্তে দর কষাকষি করছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে টিকিট নিয়ে। ঠিক শুনছেন, বিজেপির 7 জন বিধায়ক, যারা গত লোকসভা নির্বাচনেও নিজের নিজের বিধানসভা কেন্দ্রে যথেষ্ট সম্মানজনক মার্জিনে এগিয়ে রয়েছেন। অর্থাৎ যে সমস্ত বিধায়কের কথা বলছি তারা বিগত লোকসভা যে নির্বাচন হয়ে গিয়েছে সেই লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের নিরিখে নিজের নিজের এলাকায় বিজেপির প্রতীকে যদি তারা প্রার্থী হন তাহলেও তারা সম্মানজনক মার্জিনে জয়লাভ করবেন। এইরকম পরিস্থিতিতে রয়েছেন 7 জন বিধায়ক। সেই 7 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের সঙ্গে টিকিট নিয়ে দর কষাকষি করছেন। তারা তৃণমূল কংগ্রেসের একাধিক উচ্চ নেতৃত্বের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখছেন, আলাপ আলোচনা চালাচ্ছেন। তাদের দাবি একটাই, আমরা তৃণমূল কংগ্রেসে যাব, কিন্তু আমাদের বিধানসভা ভোটে টিকিট চাই। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকম কোনো অ্যাসুরেন্স দেয়া হয়নি, কোনো নিশ্চয়তা দেয়া হয়নি। তৃণমূল কংগ্রেস স্পষ্ট বলছে টিকিট দেব এরকম কথা দিতে পারছি না, যদি আমাদের দলে আসতে হয় বিনা শর্তে আসতে হবে। কোন কোন বিধায়ক, কোথাকার বিধায়ক সে বিষয়ে আসছি, কিন্তু তার আগে আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইতিমধ্যেই এসআইআর চলছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় হিয়ারিং এর লম্বা লাইন আপনারা দেখতে পেয়েছেন। প্রচুর মানুষ হিয়ারিং এ দাঁড়িয়েছে, যারা সদ্য ভোটার হয়েছে সেরকম মানুষও যেমন আছে, আবার 90 ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধাও আছে। গর্ভবতী মহিলারা যেমন হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েছেন, ক্যান্সার আক্রান্ত রোগীও হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েছে। আমরা দেখতে পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেচারে করে মানুষকে হিয়ারিং এর লাইনে দাঁড় করানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি হিয়ারিং এর লাইনে বয়স্ক বৃদ্ধার করুণ কান্নার দৃশ্য এই হিয়ারিং এর লাইনে। কিন্তু উত্তর 24 পরগনার একটা বিস্তীর্ণ অঞ্চল,
যেই অঞ্চল মতুয়াগড় নামে পরিচিত, বনগাঁ, গোপালনগর, বাগদা, হাবড়া, অশোকনগর, বারাসাত, গাইঘাটা, স্বরূপনগর, এই বিস্তীর্ণ এলাকা উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকা, সেই এলাকা আমরা জানি মতুয়াগড়। এখানে একটা বিপুল সংখ্যক মতুয়া জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। স্বাভাবিকভাবেই আমরা মোটামুটি সকলেই জানি যে এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী অর্থাৎ মতুয়া মানুষজন প্রত্যেকেই 2002-এর আশেপাশে এসব জায়গায় বসতি গড়ে তোলে এবং এই হিয়ারিং এর লাইনে সব থেকে বেশি করে দাঁড়িয়েছে মতুয়ারা। আবার দেখা গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি হোক বা আনম্যাপ ভোটার হোক, এই যে এই তালিকায় মতুয়াগড়ে সব থেকে বেশি নাম মতুয়াদের ছিল এবং সবাইকে অবাক করে দেওয়ার মতো বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, গাইঘাটা, স্বরূপনগর, এই সমস্ত যে বিধানসভা এরিয়াগুলো রয়েছে সেই সমস্ত এলাকার হিয়ারিং এ দেখা গেছে একটা বিপুল সংখ্যক মানুষ অনুপস্থিত, অর্থাৎ হিয়ারিং এ তারা যায়নি। এবার হিয়ারিং এ না গেলে কি হবে? হিয়ারিং এ না গেলে ভোটার তালিকায়, যেটা আর কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে, সেই ভোটার তালিকায় নাম থাকবে না। এবং এই সংখ্যাটা চমকে দেওয়ার মতো, 22 লক্ষ মতুয়ারা হিয়ারিং এর লাইনে দাঁড়ায়নি। ফলে ধরে দেওয়াই যায় যে প্রায় 15 থেকে 20 লক্ষ মতুয়ার নাম যে নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে থাকবে না। এবার এই 15 থেকে 20 লক্ষ যে মতুয়ার নাম বাদ যাচ্ছে, তারা কি সবাই তৃণমূল কংগ্রেসের ভোটার? কখনোই না। তার কারণ মতুয়াদের মধ্যে 70 থেকে 75% বিজেপিকে ভোট দিয়েছে। সুতরাং এই যে বিরাট জনগোষ্ঠী যাদের নাম আগামী যে তথাকথিত সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে থাকবে বলে মনে করা হচ্ছে না। তাহলে কি তারা সবাই বিজেপির ভোটার? সে কথাও আমরা দাবি করছি না। মোটামুটি ভাবে এই যে নাম বাদ যাচ্ছে সেখানে বিজেপির সংখ্যাধিক্য ভোটার রয়েছে এবং তৃণমূল কংগ্রেসেরও কিছু ভোটার রয়েছে। কিন্তু তাতে করে ভোটের মার্জিনে কি প্রভাব পড়বে? যদি ভোটার তালিকা থেকে নাম বাদই চলে যায় তাহলে তারা ভোট দেবে কিসে? বা তারা তো ভোটই দিতে পারবে না। ভোটের বাক্সে সেটা কি এফেক্ট ফেলবে? প্রশ্ন উঠতে পারে। সেই প্রশ্নের উত্তর খুব সহজ সরল সমীকরণ। আমার বাড়ির পাশে আমার ধর্মাবলম্বী, আমিও মতুয়া, আমার বাড়ির পাশেও একজন মতুয়া থাকে, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে আমার বাড়ির পাশের মতুয়া যে আমার সঙ্গে এই ভারতবর্ষে বসবাস শুরু করেছিল, দীর্ঘদিন ধরে একসঙ্গে থেকেছি, বিজেপির ঝান্ডা ধরে দৌড়ে বেরিয়েছি, মনে মনে চেয়েছি বিজেপি ক্ষমতায় আসুক, আসলে আমাদের নাগরিকত্ব দিয়ে দেবে, কিন্তু সিএ নামক গাজর ঝুলিয়ে রেখেছে, সেটা খায় না, মাথায় দেয়। এখনো পর্যন্ত বাংলার অধিকাংশ মানুষজন বুঝতে পারছে না নাগরিকত্ব তো বহু দূরের বিষয়। যখন দেখতে পাচ্ছি আমার বাড়ির পাশের মতুয়াটার নাম ভোটার তালিকা থেকে গায়েব হয়ে যাচ্ছে, তখন আমার মনেও চিন্তার ভাঁজ, আমার মনেও টেনশন। আমিও ভাবছি এখন তো ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলছে, আগামী দিনে এনআরসি হলে আমরা যাব কোথায়? ফলে যারা বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাবছিল আগামী 2026 বিধানসভা নির্বাচনে, তারা বিজেপিকে ভোট দেবে কিনা সে নিয়ে ইতিমধ্যেই মতুয়াগড়ে একটি ফিসফিসানি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে বাংলার প্রথম সারির যে সমস্ত সংবাদপত্র আছে সেখানে খবর প্রকাশিত হয়েছে। আমার কথা বিশ্বাস আপনারা নাও করতে পারেন, কিন্তু সে সমস্ত সংবাদপত্র যদি চোখ রাখেন, চোখ বুলান, তাহলে দেখতে পাবেন যে এই কথাটার সারবত্তা কতটা। যাকে সেসব কথা তো আলাদা বিষয়, কিন্তু ওই যে বললাম 60 জন বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং এই 60 জন বিজেপি বিধায়ক এসআইআর পর্ব মিটলেই সম্ভবত ভোট ঘোষণা হওয়ার আগেই মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে। এটা তাদের মতে, ওই 7 বিজেপি বিধায়কের মতে। কিন্তু তৃণমূল কংগ্রেস কি বলছে? তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস সবাইকে দিতে রাজি নয়। একদম ঠিক শুনছেন, তৃণমূল কংগ্রেস সবাইকে দিতে রাজি নয়। তৃণমূল কংগ্রেস 2 থেকে 3 জনের সঙ্গে পজিটিভ কথাবার্তা বলছে, বাদ বাকি 4 জনকে ইতিমধ্যেই রেড কার্ড দেখিয়ে দিয়েছে, কিন্তু সেই 4 জন নাছোড়বান্দা, তারা তৃণমূল কংগ্রেসে আসবেই। সেই 4 জন সমস্ত ধরনের শর্ত ছেড়ে দিয়েছে, ভোটের টিকিট চাই না, দলীয় পদ চাই না, শুধু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় আসতে চাইছে। তারা বুঝে গেছে দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। এটা একদম সূর্য যেমন পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটার মতোই দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে, অত্যন্ত সত্য।
আর বাদ বাকি তিনজন, এই তিনজনের সঙ্গে তৃণমূল কংগ্রেস পজিটিভ কথাবার্তা বলছে, তাদেরকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভোটের টিকিটের বিষয়ে কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না, তোমরা যদি এই শর্ত দিয়ে আসতে চাও তাহলে ভাই তোমাদের আসার দরকার নেই, কিন্তু তোমাদের আমরা একথা দিচ্ছি যে তোমরা আসো। যদি তোমরা যে সমস্ত বিধানসভা আসনগুলো থেকে দাঁড়িয়ে গতবার জয়লাভ করেছিলে সে সমস্ত বিধানসভা কেন্দ্রতে যারা যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার মতো যোগ্য লোক রয়েছে তাদের সঙ্গে কথা বলা হবে, সংশ্লিষ্ট জেলা সভাপতিদের সঙ্গে কথা বলা হবে, স্থানীয় বিধানসভার নেতৃত্বদের সঙ্গে কথা বলা হবে। কথা বলার পরে যদি ঐক্যমতে পৌঁছানো যায় তাহলে তোমাদের অবশ্যই টিকিট দেওয়া হবে, কিন্তু যদি তোমাদের টিকিট আমরা দিতে না পারি ভবিষ্যতে দলীয় সাংগঠনিক কোনো পদে তোমাদের জায়গা দেওয়া হবে। এবার আপনারা প্রশ্ন করবেন, এত বকবক করছো কেন ভাই, নামগুলো বলো, নামগুলো বলতে তোমাদের কি এসে যায়, ফালতু বকবকানি করছো? ফালতু বকবকানি করছি না। কোনো কিছু জানাতে গেলে তার ব্যাক স্টোরিটা বলা অত্যন্ত জরুরি, তাই এই ব্যাক স্টোরিটুকু আমি বললাম। এবার প্রশ্ন হচ্ছে এই 7 জন বিধায়ক কে কে? 7 জন বিধায়ক যেটা বললাম উত্তর 24 পরগনার সীমান্তবর্তী মতুয়াগড় এবং একই সাথে উত্তর 24 পরগনার পার্শ্ববর্তী জেলা নদিয়া, এই নদিয়ার কল্যাণী থেকে শুরু করে মদনপুর, গয়েশপুর, হরিণঘাটা, রানাঘাটের মধ্যে রানাঘাট উত্তর, দক্ষিণ, কুপার্স ক্যাম্প, চাকদা, শিমুরালী, পায়রাডাঙ্গা, একটা বিস্তীর্ণ এরিয়া মতুয়াগড়, এবং এই যে মতুয়াগড় যেটা বললাম টানা উত্তর 24 পরগনার একটা সীমান্ত ধরে নদিয়ার একটা বিরাট অংশ, এই অংশে সংখ্যাগরিষ্ঠ ভোটার মতুয়া, এবং এখানকার স্থানীয় বিধায়করা বুঝতে পেরে গিয়েছেন, যারা বিজেপির প্রতীকে গত 2021 বিধানসভা ভোটে জয়লাভ করেছিলেন, তারা বুঝতে পেরে গিয়েছেন যে গত লোকসভা ভোটে সম্মানজনক লিড বিজেপির পক্ষে থাকলেও আগামী 2026 নির্বাচনে সেই লিড আর থাকবে না। তার কারণ মতুয়া জনগোষ্ঠীর মধ্যে এই এসআইআর নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে, একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সুতরাং যে সমস্ত মতুয়ারা আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন, যে সমস্ত মতুয়া জনগোষ্ঠীর মানুষজনদের ভোটাধিকার বহাল থাকবে, তারা যে বিজেপিকে আর ভোট দেবে না এ কথা হারে হারে টের পাচ্ছে বিজেপি সে সমস্ত বিধায়করা। ফলে এই 7 জন বিধায়ক নাছরবান্দা, তারা তৃণমূল কংগ্রেসে ঢুকবেই, আসবেই। তৃণমূল কংগ্রেস কিন্তু আর হাত পাচ্ছে না, কারুর কাছে কাকতি মিনতি করছে না, ভাই আমার দলে আসো, আমার দলে আসো। এখন তৃণমূল কংগ্রেসে আসার জন্য লম্ফ ঝম্প শুরু করে দিয়েছে এ সমস্ত বিধায়করা। সংখ্যাটা 7 বলছি, সংখ্যাটা 10ও হতে পারে, 12ও হতে পারে। এবার বলছি কোন কোন বিধায়ক। প্রথমেই বললাম যে উত্তর 24 পরগনার মতুয়াগড় বলতে বনগা আছে। বনগায় কটা বিধানসভা আপনারা জানেন? বনগার আশেপাশের স্বরূপনগর, গাইঘাটা, বারাসাত, হাবড়া, অশোকনগর, গোপালনগর বিস্তীর্ণ অঞ্চল আছে। এবার আপনারা ভেবে নিন, ভেবে দেখুন এখানে কারা কারা বিজেপির বিধায়ক আছে এবং কারা কারা মতুয়াদের মসিহা সেজে আছেন, কারা কারা মতুয়াদের জন্য বেশি গলা ফাটান কিন্তু হাতে বিজেপির পতাকাটা থাকে। বিজেপির মধ্যে মতুয়াদের নেতাকে একবার ভেবে দেখুন, উত্তর পেয়ে যাবেন। আর নদিয়ার কল্যাণী থেকে শুরু করে সেই রানাঘাট, শিমুরালী, পায়রাডাঙ্গা পর্যন্ত চোখ বুলান, গুগল করুন, দেখুন কোন কোন বিধায়ক বিজেপির প্রতীকে 2021 সালে নির্বাচিত হয়েছেন। যদিও মুকুটমণি অধিকারী বিজেপির প্রতীকে 2021 সালে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু মুকুটমণি অধিকারী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে রয়েছেন। মুকুটমণি অধিকারীকে বাদ দিয়ে বাদবাকি যে সমস্ত বিধায়ক এই নদিয়ার মতুয়াগড় থেকে 2021 সালের বিধানসভায় জয়লাভ করেছিল তাদের তালিকা আপনারা নিজেরা একবার দেখুন, দেখে চিন্তা ভাবনা করুন। আমি তাদের নাম সরাসরি এখানে নিতে পারবো না, তার কারণ এখনো পর্যন্ত আমার কাছে প্রমাণ আসেনি, আর প্রমাণ ছাড়া কারোর নাম আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় বলতে পারবো না, ক্ষমা করে দেবেন। কিন্তু যে প্রমাণ, যে তথ্য আমাদের কাছে এসছে, 7 জন বিধায়ক তৃণমূলের সঙ্গে লাগাতার কথা বলছে। যদিও সেই 7 জনের নাম আমি প্রকাশ করে দিতে পারি, কিন্তু আরো কনফার্ম হয়ে আগামী দিনে এসআইআর পর্ব মিটলেই বিধানসভা ধরে ধরে নাম প্রকাশ করব। ফলতই 65 থেকে 7 বাদ দিলে কত হয়? 58।
আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল আগামী 2026 বিধানসভায় বিজেপিকে 50-এর বেশি পেরোতে দেব না। বিধানসভা ভোট এখনো দেরি আছে, কিন্তু তার আগেই 7 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে আগামী মার্চ মাসে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আর তৃণমূল কংগ্রেস যদি তাদের নেয়, তৃণমূল কংগ্রেস যদি গ্রিন সিগন্যাল দেয়, তাহলে 2026 বিধানসভা ভোট ঘোষণা হওয়ার আগেই, বিজেপির নতুন প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই তৃণমূল কংগ্রেসে আরো 7 বিজেপি বিধায়কের যোগদান করা শুধু সময়ের অপেক্ষা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? ভোটের মুখে এরকম দল পরিবর্তন কি বিজেপিকে আরো গাড্ডায় ফেলবে? যদি তা বাস্তবের মাটিতে ঘটে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।